ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আপনি মানুষকে কীভাবে বোঝেন, আপনি মানুষকে কীভাবে দেখেন, এটা নিয়ে একটা আমার কাছে বই আছে, দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস, হেনরিক ফেক্সিউস। এই বইটা উনি লিখেছেন। এই বইটাতে উনি খুবই চমৎকারভাবে, একটা জীবন পরিবর্তনকারী বই আমি বলবো, এবং খুব চমৎকারভাবে বলছেন। অনেক টিপসের কথা বলছেন, তার মধ্যে আমি 5টা গুরুত্বপূর্ণ বলছি। যে পর্যবেক্ষণ শক্তি, আমরা মানুষকে দেখি কিন্তু লক্ষ্য করি না। একটা মানুষের এক্সপ্রেশন কি, বা আই কন্ট্যাক্ট করে কি না, হ্যাঁ। তারপর জাইগোমেটিক ফিচার, এখানে সে কীভাবে এক্সপ্রেশনটা দেয়, ঠোঁট বের করে বা দাঁত বের করে, বা তার এক্সপ্রেশন, ঠোঁটের এক্সপ্রেশন কি, এই জিনিসগুলো কিন্তু খুবই ম্যাটার করে। কথাটা নোডিং করে কিনা, এরকম করে হালে কিনা, আপনার সাথে আপনার কথার রিফ্লেক্স করে কিনা, আপনার কথার প্রত্যুত্তর দেয় কিনা, মাথা নোয়ায় কিনা, এই বিষয়গুলো মারাত্মক। এই বিষয়গুলো একটা মানুষকে, তার বলে যে মানুষের মুখ যা বলে তার শরীর তার থেকে বেশি বলে। চমৎকারভাবে উনি এই কথাটা বলছেন। তাহলে উনি কী বললেন, যে পর্যবেক্ষণ শক্তি, অবজারভেশন স্কিলস, এটা মারাত্মক। এটা জানলে একটা মানুষকে বোঝা যাবে। এবং এই যে চোখের নিচে দাগ, রাতে কারো ঘুম না হলে আমরা চোখ বসে যায়, এরকম এই জিনিসগুলো দেখে এই কথাগুলো বলছেন। দ্বিতীয়ত উনি বলছে যে হচ্ছে যে হ্যাঁ, ইনফ্লুয়েন্স টেকনিক। যেমন আপনি যদি কাউকে বলেন, কি বলেন, যে হচ্ছে যে এই কাজটা করবেন কি না, এটার পরিবর্তে এটা না বলে এখন শুরু করছেন, হ্যাঁ। বা আপনি কখন আসবেন কি না, আপনি কখন আসছেন, এই যে জিনিসটা, মানে এখানে ওনার না বলার কোনো সুযোগ নাই। তাহলে কি ওই ব্যক্তিটা, হ্যাঁ, ওই ব্যক্তিটা হচ্ছে যে এই কাজটা করতে বা ওই তাকে প্রভাবিত করা সম্ভব। এটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স। এবং আবার বলছে যে এখানে 3 নম্বরে বলছে যে র্যাপোর্ট বা মানসিক শক্তি। এখানে উনি চমৎকারভাবে বলছে, আমরা যে সিদ্ধান্ত নেই বা জীবনযাপন করি বা যা কিছু করি লাইফে, যখন পিকনিকে যাওয়া বা কোনো কিছু, আমাকে অনেকে বন্ধুবান্ধব অফার দেয় বা কলিগসরা বা কোনো বিভিন্ন রিলেটিভসের কোনো প্রোগ্রামে, এটা পুরোটা যুক্তির থেকে আবেগ বেশি কাজ করে। এরকম উনি কীভাবে বলছে যে কোনো ইনভাইটেশন বা কোনো কিছুতে আপনি বললেন আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, আসবেন, কিন্তু না, আপনাকে আসতে হবে, আপনি আসলে আমাদের প্রোগ্রামটা সুন্দর হবে। আপনি কতটা এমফাসিস দিচ্ছেন, আপনি কতটা মানসিকভাবে ডাকছেন, এটা ইম্পর্টেন্ট। এই চমৎকারভাবে কোন কোন শব্দগুলো ব্যবহার করেছেন আপনি, খুবই যদি আন্তরিকতা, হ্যাঁ আপনি তো আমাদের অনেক উপকার করছেন, আপনি আসলে খুবই খুশি হব, আমার মা বাবা ভাই বোন আপনার কথা বলে, এইভাবে যদি বলা হয়, অবশ্যই একটা মানুষকে প্রভাবিত করা যাবে। এবং চমৎকারভাবে বলছে, আমারও ভালো লাগছে যে মানুষ যুক্তির থেকে আবেগ দ্বারা বেশি প্রভাবিত হয়। চমৎকারভাবে বলা, এক্সিলেন্ট আসলেই। তারপর এখানে আরও বলা হয়েছে কি, সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। আমার 10% আপনি আমাকে দেখছেন, কিন্তু 90% কিন্তু আমার মস্তিষ্কের মধ্যে, হ্যাঁ, আমার মনের মধ্যে 90%। হ্যাঁ, আইসবার্গের কথা আমরা জানি, 1 ভাগ দেখা যায়, 10 ভাগ তার হচ্ছে ইয়ার নিচে, জলের নিচে থাকে, বরফের যদি আমরা দেখি। তো এইটা বলে সাবকনসিয়াস মাইন্ডটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কোন চিন্তা চেতন এবং আমার পরিবেশ, পূর্ব অভিজ্ঞতা, আগের মা বাবার মানে এইসব বিষয় কিন্তু, পারিপার্শ্বিকতা, এগুলো কিন্তু আবার সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ে এটা কাজ করে আর কি, সাবকনসিয়াস মাইন্ডটা। তারপর উনি বলছে যে নৈতিকতা এবং মুক্ত স্বাধীনতা। আমি যদি কথা বলার সময়, আমি যখন এখানে বলা আছে যে আমি যার সাথে কথা বলবো, মনে করবো যে এটাই আমার প্রধান কাজ, এবং হচ্ছে যে আর কোনো কাজ নাই, কথা বলাটাই, আন্তরিকতা ঢেলে দিয়ে, এমপ্যাথেটিক ওয়েতে কথা বলা, আন্তরিকতা ঢেলে দিয়ে, এবং পৃথিবীর সব চিন্তা বাদ দিয়ে যদি আমি কথা বলি, অবশ্যই ওই ব্যক্তিটা মুগ্ধ হবে। এবং এই চমৎকারভাবে এই জিনিসটা উনি বলছে যে দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস। এভাবে যদি একজন মানুষের মনকে বুঝতে পারে এবং এভাবে রিলেশনশিপ তৈরি করে, তাহলে ওই সম্পর্কগুলো অবশ্যই ভালো থাকবে। এই জন্যই শেষেরটা কি, ইথিক্স অ্যান্ড ফ্রিডম, মানে কিন্তু অবশ্যই এখানে সৎ হতে হবে। এখানে কোনো বায়াসড হওয়া যাবে না, যে তার সাথে পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ইমোশনাল, প্রেম ঘটিত, এইসবে কিন্তু বায়াসড হওয়া যাবে না। যদি বায়াসড হই, তাহলে এই টেকনিক্স কাজ করবে না। তখন এটা তার স্বার্থান্বেষী হয়ে গেল, তার কোনো একটা ইন্টারেস্টকে ফুলফিল করার জন্য, তখন হবে না। তো সবাই ভালো থাকবেন, এবং হচ্ছে যে আর্ট অফ রিডিং মাইন্ডসেট টেকনিকগুলো ব্যবহার করবেন। সুস্থ, সুন্দর, প্রাণবন্ত জীবন হোক। থ্যাংক ইউ সবাইকে।